বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো এখন তো 11টা বেজে গেছে। তো যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর কদিন ধরেই। তো রান্না আজকে ছোট্ট একটা লাউ নিয়ে এসেছিলো আমার ছেলে, এত বড় লাউটা কিন্তু কচি। সেই চিংড়ি মাছ দিয়ে তরকারি হচ্ছে। আর পালং শাক নিয়ে এসেছিলো, বলছিলাম যে নষ্ট হয়ে গেছে অনেক শাক। পালং শাকটা মোটামুটি বেঁচে বেঁচে এক আঁটিয়ে নিয়ে এসেছিলো, সেটা কচু আলু দিয়ে একটুখানি তরকারি। আর আজকের উচ্ছে পেঁয়াজ ভাজা, আর মাছের মাথা আছে, সেটা দিয়ে পটল দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করবো, পটল আলু দিয়ে। ব্যাস, এই হলো মেনু। তো যাই হোক, তাহলে আপনাদেরও কাজকর্ম রান্নাবান্না সব শুরু হয়ে গেছে। তো আজকের খিচুড়ি করব ভাবছিলাম, কিন্তু গোবিন্দভোগ চালটা শেষ। কেন প্রায় করা হয়, তো এর জন্য শেষ হয়ে গেছে, আনাও হয়নি। আবার যাব। যাই হোক, ওয়েদার খারাপ বলে বেরোনোও হয় না। তো কালকের আবার বৃহস্পতিবার, কাল কী হয় দেখি। আজকেরই হয়তো আনতে যেতে পারে। আর নিরামিষ অনেকগুলো পদ করতে হবে। আর খিচুড়ি করলেও সেই ভাজাভুজি একটা তরকারি করলে হয়ে যাবে। তো যাই হোক, যারা আমার গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা নিও, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো এই ব্যাপার, কিছু জিনিস মানুষের থেকে শেখা ভালো। আমার মাথায় এতদিন ছিল না। আমি ভাবতাম কি, ঠিক আছে জীবন চলে যাচ্ছে, কিন্তু তার পেছনেও তো অনেক কিছু আছে, সেগুলো তো আমার মাথায় ছিল না। এখন দেখছি না, আরও শক্ত হতে হবে, আরও আমাকে মানে ভালো ভালো জায়গায় ঘুরতে হবে, ভালো ভালো জায়গায় যেতে হবে, ভালো ভালো লোকজনের সঙ্গে মিশতে হবে। আমি তো খালি সংসার নিয়েই চিন্তা করতাম, ঠিক আছে, যে না মানে সংসারেই সব কিছু আমি ঢেলে দিয়েছি আর কি। তার পেছনেও যে অনেক কিছু লুকিয়ে আছে সেটা আমি জানতাম না। কিছু মানুষের থেকে শেখা। যাই হোক, একটু দেরিতে আমার আর কি ঘুমটা ভেঙেছে। তো ভাবছি তাই যে না, ঠিকই অনেক কিছু জীবনে আছে, আনন্দ ফুর্তি, সেগুলো না করলেও তো চলবে না, ঠিক আছে। শুধু সংসার সংসার করলে হবে? আমাকে সবসময় আমার বোন কেন, দিদি কেন, ভাই কেন, সবসময়ই এই কথাই বলতো ওরা। হ্যাঁ, তুই এত সংসার পাগল কেন? আমি বলি কেন, সংসার কি ভালো নয়? আমি আবার ভাবতাম সংসারের সম্বন্ধে কি ভালো নয় ভাবা? বলে না রে, তার পরেও অনেক কিছু আছে, ঠিক আছে। আমি বলি কী আছে? বলে সংসারে গোছা, রান্নাবান্না কর, সব কিছু কর, কিন্তু তুই তো তোর নিজের কথাটাও ভাববি, এই মাঝে মাঝে বেরোবি, এই এখানে যাবি সেখানে যাবি। আমি বলি যাচ্ছি তো। বলে না, ওরকম নয়, ওরকম ভাবনা চিন্তা নয়। অন্য সকলের মানে আত্মীয় স্বজনের সঙ্গে বেরোতে হবে, এরকম করতে হবে। তা আমি সত্যি কথা আজকে ভাবছি তাই, হঠাৎ আমার ধরো ভাই বোনদের কথা, যে ওরা ঠিকই বলেছে। আমার দিদি তো এখনও ফোন করলে ওই কথাই বলে। বলে তুই বেরিয়ে আয়, মানে যা খুশি করুক, ঠিক আছে। তা আমিও তাই ভাবি, আজকের সেটা আমার মাথায় ঢুকেছে এতদিন পর, যে সত্যি তো মানে অতিরিক্ত মনে হয় আমি এই সংসার প্রিয়, ঠিক আছে। তো যাই হোক, খারাপ নয়, কিন্তু তারপরেও তো আমারও তো নিজের জন্যই অনেক কিছু করতে হবে বা ভাবতে হবে। হ্যাঁ, আমি ওটা এমনকি আমার মানে হাজব্যান্ডও বলে যে ও এত এইসব সংসারের মধ্যে ঢুকে থাকা ও অত পছন্দ করে না, ঠিক আছে। ও বলে যে ঘোরো, খাও দাও, আত্মীয় স্বজনের বাড়ি যাও, ও এসব পছন্দ করে। তা যাই হোক, ওর সঙ্গে আমার অনেক মিল। তাই আমি আজকের আমার মাথায় মেয়েটার সঙ্গে বলছিলাম, তা ও তাই বলছে, বলে ঠিকই তো বলেছে, তোমারে তো আমরা কতদিন ধরেই বলছি একই কথা। আমি বলি যাকগে, মানুষের একটু কারো তাড়াতাড়ি চিন্তাধারাটা বেঁচে যায়, কারো দেরি করে। ঠিকই বলেছ।
এখন তোমরা যা বলবে সেটাই আমি শুনবো, ঠিক আছে? বলে এত সংসারে এই হবে সেই হবে, এই নোংরা, এই অগোছানো, ওই 24 ঘন্টা ধরে করো, এগুলো করো না, এখন নিজের জন্যও একটু টাইম বের করো। আমি বলি ঠিক। তার জন্য ওদের জন্য ধন্যবাদ যে আমাকে এত বড় একটা জ্ঞান দিয়েছে, সত্যি কথা। তো যাই হোক, ছোটদের কাছেও অনেক কিছু শেখার আছে। মানে তোমার এখন জীবন পড়ে আছে, তুমি আনন্দ ফুর্তি করবে না তো আর কবে করবে? ঠিকই কথা। আমি ভাবতাম এই এখানে নোংরা পরিষ্কার করি, এই এটা অগোছানো, এই এটা ঠিকঠাক জিনিসটা কেন নেই, এই এটা ঠিক করো, ওইগুলো যে আমার অভ্যেস, ঠিক আছে? ওরা তাই বলছে, বলে ওগুলো তো করবেই তুমি, তারপরেও নিজের জন্য একটু ভাবো। তাই ওদেরকে বলছি যে তোমরা সত্যি কথা আমার চোখ খুলে দিয়েছো। তাহলে রাখি, টাটা, অনেক মনের কথা বলে ফেললাম। তাহলে আমাকে তৈরি হতে হবে, তাই তো? এগিয়ে যেতে হবে, অনেক কিছু ভাবতে হবে, সেইগুলো সব বন্ধ ছিল আমার, ঠিক আছে? তো আকাল খুলেছে, ঠিক আছে? তো অনেক অনেক ধন্যবাদ এই ছোটদের জন্য। তাহলে রাখি, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। কথা বাজে বললাম কি ঠিক বললাম জানি না, বলার দরকার বলে দিলাম। আপনারা সব রান্না বান্না করুন, খাওয়া দাওয়া করুন, কাজকর্ম করুন, ওয়েদার ভালো, ভালো ভালো রান্না করুন, হজমও হয়ে যাবে খুব ভালো। তাহলে রাখি, টাটা, হ্যাঁ।